উজ্জ্বল, কোনোভাবেই কমছে না হামের প্রকোপ এবং আমরা দেখেছি ইতিমধ্যেই হামের শুধু আক্রান্ত শিশুরাই না, বয়স্করাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। এবং সরকার নানা নির্দেশনা দিচ্ছে কিভাবে কি করতে হবে, বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত আছেন হাসানুল মাহমুদ, বগুড়া থেকে রাজীব সেলিম। শুরুতেই ঢাকার চিত্র জানবো। হাসান, জানাবেন হাসপাতালে ভর্তি যারা রোগী রয়েছেন তাদের নিয়ে চিকিৎসকরা এখন কি পরামর্শ দিচ্ছেন, কি বলছেন? আমরা সকাল থেকে আসলে সবগুলো হাসপাতালে দেখছি যে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং প্রতিনিয়ত এই রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে কিছুটা স্থিতিশীল অবস্থা দেখা যাচ্ছে, অর্থাৎ প্রতিদিনে যেভাবে আসছে 120 থেকে 130 জন রোগী ভর্তি হচ্ছে, সেটাই কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় ডিএনসিসি হাসপাতালে কিন্তু নতুন করে ভর্তি হয়েছে 119 জন রোগী এবং 112 জন রোগী যদিও ইতিমধ্যে সুস্থ হয়ে এই সময়ের মধ্যে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অর্থাৎ যারা ভর্তি রোগী তাদের ব্যাপারে চিকিৎসকরা যেটি বলছেন যে আসলে যেসব উপসর্গ দেখা দিচ্ছে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, একই সঙ্গে ডায়রিয়া এবং বমির যেসব উপসর্গ দেখা দিচ্ছে, এগুলো দেখা দিলে আসলে তারা যেটি বলছেন যে দ্রুত হাসপাতালে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাই তারা বলছেন। একই সাথে যখন 3 দিন বা 4 দিন পরে যে র্যাশ দেখা দিচ্ছে, তা এই সময়টাতে আসলে দ্রুত চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা, যাতে করে এই রোগটা আসলে দ্রুত অন্যদের মধ্যে ট্রান্সমিট না হয়, সে ব্যাপারে কিন্তু তারা সেই পরামর্শটা দিচ্ছেন। একই সাথে তারা যেটি বলছেন যে যেখানে আসছেন, অর্থাৎ ঢাকার বাইরে অধিকাংশ রোগী কিন্তু ঢাকাতে রেফার করছেন, ফলে তাদের এই যে একটা সময় 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা যারা জার্নি করছেন, এই সময়টাই কিন্তু রোগীর যে কন্ডিশন সেটি কিন্তু অধিকাংশ সময় খারাপ হয়ে যাচ্ছে। একই সাথে ঢাকার ভিতরে হাসপাতালগুলোতে যেহেতু শয্যার সংখ্যা কিছুটা সংকট রয়েছে, ফলে তারা ঢাকার ভিতরে এসে বিভিন্ন হাসপাতাল ঘুরতে ঘুরতে কিন্তু রোগীদের যে অবস্থা সেটি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ফলে তারা যেটি বলছেন যে উপজেলা পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে যেসব হাসপাতাল রয়েছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকার ভিতরে যেন কোনো রোগীকে একদম ক্রিটিক্যাল অবস্থায় না আসা পর্যন্ত রেফার না করা হয়। তবে সেটি আসলে মানা হচ্ছে না, সেক্ষেত্রে রোগীদের অবস্থা কিন্তু কিছুটা জটিলতা দেখা দিচ্ছে। একই সাথে শিশুদের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে পুষ্টিকর খাবার নিশ্চিত করা গেলে এবং টিকা যদি সময় মতো নেওয়া যায়, তাহলে আসলে এই রোগের প্রকোপ কিছুটা কমানো সম্ভব হবে। তবে যেহেতু গণটিকা কার্যক্রম শুরু হয়েছে, প্রায় 1.5 মাস হতে চললো, সেটির আসলে সফলতা নির্ভর করছে যে এটি অন্তত আরও 1 মাস সময় লাগতে পারে, যে টিকার কার্যক্রম যেটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেটির ফলাফল পেতে অন্তত 1 মাস সময় লাগতে পারে, যেহেতু এর শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং সারা দেশে যে হার্ড ইমিউনিটি তৈরি হতে অন্তত 1 মাস সময় লাগতে পারে বিশেষজ্ঞরা বলছেন। তবে এখন পর্যন্ত যেটি চিকিৎসকরা বলছেন যে এই রোগের প্রকোপ কিছুটা কমাতে গেলে টিকার আসলে কার্যকারিতার কোনো বিকল্প নেই এবং সেক্ষেত্রে সারা দেশে যে ভ্যাকসিন কার্যক্রমটি চলছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের যে হিসেব, সেই অনুযায়ী কিন্তু তারা 1,80,00,000 শিশুকে, যারা 6 মাস থেকে 5 বছর বয়সী, সেই সব শিশুকে কিন্তু টিকার আওতায় আনবার কথা বলছিলেন। তবে এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে 95 থেকে 97% শিশুকে কিন্তু ইতিমধ্যে টিকার আওতায় আনতে পেরেছেন। যদিও ইউনিসেফ যেটি বলছে যে এই সংখ্যা কিছুটা আরও বাড়বে, যে সরকারের লক্ষ্যমাত্রা 1,80,00,000, সেটির আরও অন্তত 20 থেকে 25% শিশুকে আরও নতুন করে এই টিকার আওতায় আনতে হবে বলে ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ পরিস্থিতি। রাজধানীর খবর শুনছিলাম, এবার একটু বগুড়ায় যেতে চাই, সেখানে রয়েছেন রাজীব সেলিম। রাজীব, আপনার কাছে জানতে চাই টিকার কার্যক্রম নিয়ে একটু বিস্তারিত জানাবেন এবং একই সাথে জানতে চাই জেলায় হামের প্রকোপ আসলে কেমন দেখছেন। বগুড়ায় সপ্তাহখানেক আগ পর্যন্ত হামের খুব বেশি প্রকোপ দেখা যায়নি এবং এই এক সপ্তাহে প্রায় 100 জনের বেশি রোগী এই হাসপাতালে, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যারা হামের উপসর্গ নিয়ে এসেছিলেন। এ পর্যন্ত সব মিলিয়ে চিকিৎসা নিয়েছেন 392 জন রোগী, যার মধ্যে 100 জন রোগী এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন। সুতরাং চিকিৎসকরাও বলছেন যে এক সপ্তাহে হামের প্রকোপ অনেকটাই বেড়েছে। তবে তারা বলছেন যে এখন পর্যন্ত, অর্থাৎ 1.5 মাসে হামের প্রকোপ এই দফায় বাড়ার পর থেকে 1.5 মাসে এখন পর্যন্ত সব মিলিয়ে
14 জন রোগীর মৃত্যু হয়েছে যারা হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। এই 14 জন রোগীর মধ্যে একজন হাম শনাক্ত হয়েছে, আর বাকি 13 জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা সেবা নিতে এসে এখানে মৃত্যুবরণ করেছেন। চিকিৎসকরা বলছেন যে হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে, আর এই হাসপাতালটিতে হামের উপসর্গের যারা আসছেন তাদের চিকিৎসা দেওয়ার জন্য বিশেষ ইউনিট প্রস্তুত করা হয়েছে এবং সেই ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই ইউনিট 10 শয্যায় শুরু হয় এবং হামের প্রকোপ বাড়ার পর থেকে সেই শয্যা বাড়াতে বাড়াতে এখন সব মিলিয়ে 50 শয্যা বিশিষ্ট একটি বিশেষ ওয়ার্ড রয়েছে এই হাসপাতালে। চিকিৎসকরা বলছেন যে হামের প্রকোপ আরও বাড়লে সেই শয্যা সংখ্যা আরও বাড়ানো যাবে, সেই জায়গা রয়েছে এবং বাড়ানো হবে। তবে হামের চিকিৎসা নিশ্চিত করতে যদি আরও বৃদ্ধি করা হয় সেটি বৃদ্ধি করা হবে। চিকিৎসকরা বলছেন যে শিশু এবং বয়স্ক সব ধরনের বয়সের মানুষেরই আসলে হাম হতে পারে। হাম যেহেতু সংক্রমণ একটি ব্যাধি, সে কারণে উপসর্গ দেখা দিলেই হাসপাতালে আসতে বলছেন, সেই সাথে শিশুদেরকে বিশেষ যত্ন নিতে বলছেন চিকিৎসকরা। আর বগুড়ার টিকাদানের কর্মসূচি নিয়ে আপনি জানতে চাচ্ছিলেন। বগুড়ায় গেল 20 তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান এসে হামের টিকার উদ্বোধন করেন এবং তখন থেকেই টিকাদান কর্মসূচি চলছে। বগুড়ার 12টি উপজেলায় সব মিলিয়ে 10 লাখ টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী এখন পর্যন্ত টিকা কার্যক্রম চলছে। আর বগুড়ার 12টি যে উপজেলা হাসপাতাল রয়েছে এই হাসপাতালগুলোতে এই হামের টিকা দেওয়ার কোনো হামের চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই হাসপাতালগুলোতে, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে হামের উপসর্গ নিয়ে রোগীরা আসছেন তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এই হাসপাতালের যে বিশেষ ওয়ার্ড, এই ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হয়েছে। 24 ঘন্টা সেখানে রোগীদেরকে তিনি দেখভাল করছেন। এই ছিল আমার কাছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সব শেষ খবর। হাম পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।